نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. وقال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو معينا أو محبا ولا تكن خامسا فتهلك. ويخبر دروس البري صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. محترم হাজিরিন বিরাদরান ইসলাম, আসলে ভিতরে কি পর্যন্ত আনন্দ লাগে ভাষায় আপনারা সামনে প্রকাশ করা যায় না। আপনারা এখান থেকে 5-6 জন যুবক গেছেন আমার মাদ্রাসাত, গিয়া হইছেন মাদ্রাসার আপনারা নুরানি মক্তবর কথা আর আপনারা মুরব্বিয়ানোর কথা যে আমরা সকলে একমত হয়ে গেছি কি আল্লাহর হুকুম হয় যদি আমরা একটা নুরানি মক্তব করতাম। সুজা খাম নাই আর একবারে বেকার খাম নাই। সকল ফয়লা মক্তব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মক্কা শরীফ পড়ছে। সুবহানাল্লাহ। মক্কা শরীফ পড়ছে হযরত আরকম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভিতরে। এই সময় মাত্র 39 জন মানুষ মুসলমান আছে। ও শিক্ষায় শিক্ষিত হইয়া বারইয়া সাহাবায়ে কেরামে আরো মানুষরে শিক্ষিত করছেন। আর এরপরে যখন মদিনা শরীফ তশরিফ নিছেন, হিনা যাওয়ার বাদে পৃথকভাবে আল্লাহর রাসূলে মদিনার মসজিদের ভিতরে মক্তব মাদ্রাসা করছে। সুবহানাল্লাহ। মক্তব উদাহরণে হইলাম যারা সাহাবায়ে কেরাম হইছেন, ঈমান আনছেন, এরা আলিম আসলানি, এরা খেউ আলিম আসলানি। ওটা হুরুতাই দিলা এবলা আউযু বিল্লাহ বিসমিল্লাহ তাকে হিকিরা হেনটাইনো বুড়া হইলেও রাসূলের কাছে সেই সময় আউযু বিল্লাহ বিসমিল্লাহ তাকে বাকিওতা হিকছে। আল্লাহর রাসূলে সুদীর্ঘ 23 বছর সাহাবায়ে কেরামরে ও কুরআন শরীফ শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। বুঝা গেল আল্লাহর কাছে বা আল্লাহর রাসূলের কাছে কোন শিক্ষার গুরুত্ব বেশি? বড় করে হোক বুঝিয়া হয় কুরআন শিক্ষার গুরুত্ব বেশি। আর রাসূলে ফরমাইছেন তারাকতু ফীকুম আমরাইন। যে সময় আল্লাহর রাসূলের হজ হয়, শেষ হজ, এই হজের সময় আরফার মাঠে প্রায় 100 লক্ষ সাহাবায়ে কেরাম আছে সামনে। এরারে সম্বোধন করে হইছেন তোমার তান গেছে আমি 2 জিনিস তৈয়া যাইয়া। তারাকতু ফীকুম আমরাইন,
দুই জিনিস তোমার তান গেছে তুইয়া যাইয়ার ই তোমার তান গেছে বলতে খালি তারা নাই কিয়ামত পর্যন্ত আনেওয়ালা কলিমা পড়নেওয়ালা যত উম্মত ইবা হকলর গেছে কিতা তুইয়া যাইরায় এক নম্বর হইল কিতাব আল্লাহ ওরা করে সুবহানাল্লাহ এক নম্বর বস্তু হইল আল্লাহর কিতাব তুমি তাই আল্লাহর কিতাবও চার জিনিস পাইবাই ওটা চার জিনিস পাইবাই এক নম্বর হইল তিলাওয়াত ইয়াতলু আলাইহিম আয়াতিক এক নম্বর হইল কোরআন শরীফের তিলাওয়াত শিক্ষা করবাই আর তিলাওয়াত যদি শিক্ষা করতে পারো পয়লা লাভ হইল একটা হরফ উচ্চারণ করলে 10টা নেকির মালিক হইব দুই নম্বর লাভ হইল কিয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহ তাআলা কইবা তুমি কোরআন শরীফ তিলাওয়াত করো আর উপরে দি উঠো উঠো বলতে উঠানি লাগতো না এক আয়াত তিলাওয়াত করবা এক দাফ উঠবা আর এক আয়াত তিলাওয়াত করবা আর এক দাফ উঠবা আর প্রত্যেকটা তিলাওয়াতকৃত আয়াতর মাঝে আল্লাহ যত নিয়ামত রাখছেন ও এই দাফ উঠবা আর প্রত্যেকটা আয়াতর নিয়ামত হল তার সামনে আইয়া হাজির এটা কিলা হইব আহ্বান তোরা আপনারা বুঝাই দিই আমরা ছোটবেলা ওয়াজও যাইতাম ওয়াজও গেলে ওয়াজর বাজারও যাইতাম বেটা কাগজ কতখান দোলা করে লইয়া বই রইছে চকলেট কতটা দোলা করে লইয়া বই রইছে লটারি আর ফানির এক বাটি এগো আছে কাগজ ওখান টান মারি তুমি ফানির বাটির দিবাই দেওয়ার বাদে অক্ষর একটা বাসি দুই বাসেতে তুমি চকলেট 2টা পাইবাই 3 বাসেতে তুমি চকলেট 3টা পাইবাই 10 বাসেতে তুমি চকলেট 10টা পাইবাই আর তার মূল হইল 2 পয়সা 2 পয়সা দিয়া কাগজ টান দিবে দেখা গেল কাগজ এমনি চাইলে কোনো অক্ষর দেখা যায় না কিন্তু ফানিত ভিজাইলে কিতা হয় মাতকে চাই অক্ষর বাসে ওলা কোরআন শরীফ আমরা এখন পড়ি আর খালি শব্দ আখিরাতের ফানিত যে সময় আল্লাহ কোরআন শরীফ গুড়াইবা তখন এক একটা অক্ষরের বিনিময়ে হাজার হাজার নিয়ামত মানুষের সামনে বাসে কোরআন শরীফ যখন তিলাওয়াত শিখি লইবা আপনি শিকাউকা আর আপনার বাচ্চান্তরে শিকাউকা তখন দেখবা হে তিলাওয়াত করবো আর একদিকে উপর দিকে উঠতে থাকবো আর প্রত্যেকটা শব্দ এমনকি এক একটা নক্তার বিনিময়েও শত শত নিয়ামত তার সামনে আইব শেষ দেখা যাইব যে কোরআন শরীফের হাবিচ্ছা বই গেছে এই বেশ তোর সারা নিয়ামত তার সিনার ভিতরে ভরিয়ে রাখে আমার বাবাও হল ভাইও হল সবচেয়ে আনন্দের বিষয় হইল এই যে আপনারা মুরব্বিয়ান এবং যুবক একগুলোর অন্তরের মাঝে আইছে যে আমরার এই সাইডে শিক্ষা প্রতিষ্ঠান নাই কথা এখানে হাসা নাই নিবা একটা তো পাহাড় এলাকা শিক্ষা প্রতিষ্ঠান নাই এগু হুরুতা যাইতে হইলে অনেক দূর যাওয়া লাগে আমরা শিক্ষা প্রতিষ্ঠান ঔজাত করতাম যে জাত শিক্ষা প্রতিষ্ঠান করলে খারে পাওয়া যায় আরো বড় করে হোক আল্লাহ পাওয়া যায় নিয়ত করিয়া যদি শিক্ষা প্রতিষ্ঠান করেন আল্লাহ কোরআন শরীফে ফরমাইছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা আমারে পাইবা লাগি যারা চেষ্টা করবা ফলাফলি করবা তদবির করবা দৌড়াদৌড়ি করবা একদিন না একদিন আমি আল্লাহ তারারে দৌড়া দেব এখানে আমার কথা নাই আল্লাহর আজ দেখো আমরা যুব সমাজ যারা আছো এই যুব সমাজের অবস্থা খুব করুন কিলা ওইনো আপনারা ওয়াজ লাগাইছেন মানুষ হজন আইছেন ও টাইমে যদি ওবাই ময়দানও কোনোখানো খালি একটা টিনও বাড়ি দিয়া কোনো গিয়ে সোনা বন্ধু তুই আমারে হইয়া টান দিত
তে আপনারা মুরব্বিয়ান হয়তো গেলা না অনেক, কিন্তু যুবক হলে এখান পড়ে গেল মাত্র না খানে কিতা লাগি বললা অনেক, ইতার অন্তর আল্লাহর বয় নাই, আখিরাতর বয় নাই। আর আল্লাহর বয় আর আখিরাতর বয় যার মাঝে থাকে না, হে তার যা ইচ্ছা তা করতে পারে। আজ দেখো কা ইহুদি হলে ফিলিস্তিনের মুসলমানদের মারিয়া সাফ করে ফেলাই দিল। আলহামদুলিল্লাহ 14,000 সৌদি আরবে ফিলিস্তিন তার এই কূটনৈতিক মিশনের যেটা হনকিতা এমবেসি, সৌদি আরবে ফিলিস্তিন তার এমবেসি খুলিস। আলহামদুলিল্লাহ হুকা ওটা একটা শুভ লক্ষণ। তেও ভারত দেহকা মুশরিক হলে হিন্দু হলে মুসলমানদের মারিয়া বাড়িঘর ভাঙ্গিয়া উদাও করে ফেলে। তার কারণ কিতা কারণ মোদী ক্ষমতা তোখান নেই, মোদী হইলে মুসলমান বিরোধী। আসলে আমি হই আর ইটা কোনো কারণ নাই। আপনার যদি 3টা ছেলে তখন 3টা ছেলের জন্য মায়া সমান না বেশ মাতরবা সমান, 3গু আওলাদ হিসাবে মায়া সমান। কিন্তু যে গিয়া আপনার কথা শুনে না, গরো আইয়া মায়ের ঘরে মারেও কুদায়, বাইরেও কুদায়, বাপরেও কুদায়, বাপর কথাও শুনে না, এগুলো কোনো সময় মারিয়া বাড়ি থেকে বার করে দিলেন দেন না নিবা দেন, এগুলো মায়া করে বার করে দেননি না গুসা করে বার করে দিন, একে কথা শুনে না। আল্লাহ আমরা এই জমিনে ফাটাইছেন তান কথা শুনবা লাগি না না শুনবা লাগি, শুনবা লাগি। আমরা যখন আল্লাহর কথা শুনতাম নাই, তখন তাইন কিছু ফিটিয়া ফাটিয়া আমরা ঠিক করার ব্যবস্থা করবা না। হ্যাঁ তাই নেই বানি গোল্লা লইয়া, তাইন গোল্লা লইয়া আইতা নাই। এহুদি এগুড়ে গোল্লা দিয়ে ফাটাইবা, কাফির এগুড়ে গোল্লা দিয়ে ফাটাইবা, মুশরিক এগুড়ে গোল্লা দিয়ে ফাটাইবা। অজ্ঞাইয়া যে সময় ডান্ডা দিব, গত রাত দিনের আগর রাত ভূমিকম্প হয়েছিল, এই সময় কিতা করছে ডোল ঘাড়া লইয়া গান বাজাইছো। মোবাইল যারা রাত আসিল দেখাত আসলায়, এই সময় মোবাইল দেখছো নি? দেখছো না। সামান্য এক জাগরা দেওয়ায় হলর মুখে যে বার হয়েছে আল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার বলা নাই নি? ও আল্লাহ এক জাগরা দিব আমরা বুঝাই দিলেইলা যে কিয়ামতের জাগরা কিলা হইব, এখান তোমরা অন্তনে অনুমান করো। ও আধা সেকেন্ডের এক জাগরাত আপনার বাগারে ফুয়া মারা জাগন পড়িত, বিল্ডিং থেকে ফালমারি পড়ে গেছে। খার ফুয়া আমি ফুরা চিনি না, বিল্ডিং থেকে ফালমারি লামাত পড়ে গেছে। আল্লাহ তারে হেফাজত করছে। আমার রাজাগঞ্জ বাজারও মাদ্রাসার উঠানো দেখছেন জানি গরু ব্যাপারী ওগুলোর খাম্বাইন খাড়া করা, কুটাইন গাড়া। যদি কুটাত পড়তো কি উপায় হইল? হে যে বেউসিত পড়ছে, শেষ পর্যন্ত দেখা গেছে তার আতো বালা, ফাও বালা, মাতেরও গলতা বালা। এর বাদেও হচ্ছে মা বাপে হসপিটাল নিশ্চয় এটা বালা হইতে পারে। ভিতরে যদি কোনো দুঃখ টুক পাইয়া থাকে, উপস্থিত সময় অনুভূতি না থাকতে পারে, পরে গিয়ে ক্ষতি হলো। দেখা গেল সামান্য এক জাগরায় আমরার অনেকর হুশ কিতা রয়েছে না, জাগাত রয়েছে না। ও আমার বাবা হল ভাই, ওই যে মুসলমানে মায়ের খাইরা একমাত্র কারণ হইল আল্লাহ যা করার কথা কইছেন আমরা তা করিয়ান। এর লাগে আমরা ইফিটা খাইয়া। মানুষে যে গুনাহ করত নাই, ইলা কথা কেউ সিওরিটি দিয়া কইতে পারত। আল্লামা ইসরাইনী রহমতুল্লাহ আলাইহি বহুত বড় এক বুজুর্গার ওলি আছে। বৈতুল্লাহ শরীফের গিলাফ ধরে খান্দির আর কইরা আল্লাহ আমার মাঝে যে তুমি গুনার ক্ষমতা তৈছ, সকল মানুষের মাঝে গুনাহ করার ক্ষমতা একটা আছে নানি? আমার মাঝে যে তুমি গুনাহ করার ক্ষমতা এগো তৈছ, ওগুতা উঠাই যাও রে আল্লাহ, আমি আর তোমার গুনাহ করতাম না। সুবহানাল্লাহ। কারণ এগো তাকেতে আমি আখতা কোনবালা গুনাহ করিলে মগুতা উঠাইলা। গায়েবটা কি আওয়াজ হইছে, হে আল্লামা ইসরাইলি
আমি যদি মানুষের অন্তর থাকি গুনার ক্ষমতা এগু উঠাইয়া নেই কি আমি তো ই সাবনের নাম কিতা তওবা। আর তওবা ওই সময় করতে পারবো যখন গুনাহ ওভার জন্য বইয়া আমারে বুঝাই দিলা যে আমি যেটা করছি অন্যায় করছি, কিন্তু আমি এই সময় অন্যায় করি আর কাজ বুঝছি না। ওলা ইলিম না থাকলে কোনটা গুনাহ কোনটা সওয়াব এখান মানুষে বুঝতো নাই, তওবা করার হে সুযোগ পাইতো নাই। আর গুনাহ করিয়া যদি আনা তওবায় মরি যায় তে জাহান্নাম ছাড়া তার বিকল্প কোনো ব্যবস্থা নাই। বিরাদরান ইসলাম এর লাগি মুসলমান হলরে প্রথম তাকি আল্লাহর রসুলে ফরমাইছেন মুরু আওলাদাকুম ইজা বালাগু সাবআ, তোমার তান বাচ্চান যখন 7 বছর বয়স পৌঁছে দিবা তখন ওতারে আল্লাহর আদেশ নিষেধ সওয়াব গুনাহ ওতা শিখাও। সুবহানাল্লাহ। হুকা খালি মিয়া সাহেব শিখাইতা রসুলে কইছেন না, আমরাও শিখাইতাম। অগরতনে বড়ই গাছে উঠিয়া বড়ই চুরি করে আনি লইছে, তুমি ফুকরিত লামিয়া মখামারাত লাই গেলে বড়ই দি টেঙ্গা খাইতে। হ্যাঁ, এই সময় যদি তুমি বাচ্চারা তো তাবলা মারি দরিয়া জিকাও বলে আন্তর খান থাকি বলে অমুকর গাছ থেকে চুরি করে আনি জলদি আয় খরচত কিতা বাড়ি লইয়া গিয়া বাইরে বাবারে কি বইন রে আমার ওকে তোমার গাছটানে বড়ই সেটা নিচে কি চুরি করি ওগুনটা নেও কি এর মাঝে মানবতা থাকলে নিবানি। কিন্তু আপনার বাচ্চা জিন্দগি লাগি সংশোধন হয়ে যাব যে খেউরের কোনটা আনা হইয়া আনাই গো গুণ না দোষ, বড় করে হোকা দোষ। আমি আর জীবনে ইটা করতাম না। এর কারণে আল্লাহ কোরআন শরীফে ফরমাইলা কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। ও নবী, আপনি দুনিয়ার মানুষের কাছে ও প্রশ্নটা করুকা যারার কাছে কোরআন হাদিসের ইলম আছে এরা, আর যারার কাছে কোরআন হাদিসের ইলম নাই এরা হল সমান নি। ও দেখুকা আপনারাও হইলে বড় করে হোকা সমান নাই। আজ দেখুকা এই বাগা এলাকা কত বড় এরিয়া, কত মানুষ, কত লাখপতি, কত কুটিপতি পড়ে দিছে, কিন্তু বাগার সাহেব রহমতুল্লাহ আলাইহির নাম হওয়ার বাদে অগলর মনের মাঝে একটা ইজ্জত সম্মান আয়নি না আয়না। কারণ কিতা হেন আমরা হল তাকে ইলমে আমলে আগুয়াইলাস কথা ওয়া নাই নিবা এর লাগি খেউ আমরা থান সমান হইতাম পারিয়া না, আমরা খেউ থান সমান হইতাম পারিয়া না। ইলিমালায় আর আনা ইলিমালায় ও পর্যন্ত বেশ কম। অন্য হাদিস আছে আল্লাহর রাসূলে ফরমাইছেন ফজলুল আলিম আলাল আবিদ কা ফজলি আলা আদনাকুম। রাসূলে ফরমাইলা তোমার তান মাজর সাধারণ এক মানুষে আর আমি নবিয়ে যতটুকু বেশ কম। বড় করি আল্লাহু আকবার হোক। সাধারণ এক মানুষে আর নবিয়ে বেশম যেটা বুঝাই যাইব নি, আসমান জমিন থেকে অত আরো বেশি বেশম। রাসূলুল্লাহ ফরমাইলা এক বেটার ইলম নাই, শরীয়তের ইলম নাই, কিন্তু রাত দিন 24 ঘন্টা ইবাদত করে। হইলা এই ইবাদত করনে ওয়ালা তাকিয়া একজন আনা ইবাদত করনে ওয়ালা, নফল ইবাদত না করনে ওয়ালা একজন আলিমর মর্যাদা ও সাধারণ বেটার আমি নবিয়ে জেলা বেশম ও ওলা বেশম। চিন্তা করুক বলে আনা ইলিম হইলে আমার ইলিম নাই করে আমি ইবাদত করতাম না করুকা ওনো যে হুরুতা গুনতে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ছই বেজারই না জানি। আপনার মাঝে বহুত মানুষ 60, 70, 80 বছর হয়ে গেছে আউযু বিল্লাহ জুত করে পড়তাম না, আইন বারোই তো নাই, বারোই বনি হলো, কাফ বারোই বনি হলো, হা বারোই বনি হলো, বারোই তো
বিসমিল্লাহির রহমানির রহিম। ইহা হলে বার করতে পারতাম না, আমরাও বার করছি। অনেক মেজা আল্লাহ লাঠি মারি ধরে কইছি তো বার কর। আউযুবিল্লাহ শুদ্ধ নাই, বিসমিল্লাহ শুদ্ধ নাই, তে তোমার নামাজ শুদ্ধ নেই। মাতেন জানি তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাবহা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতু হাম্মালাতুল হাতাবি জিদিহা আল্লাহু আকবার। হুকা সাই আল্লাহ কিতাব বুঝদার, ফেরেশতায় কিতাব বুঝনা, হে কোনটা বুঝছেন নি? সকলে বুঝবার আগে আপনার কুতকে লাগি। এখন যদি ইলিম থাকে, কোরআনের ইলিম থাকে, হাদিসের ইলিম থাকে, শরীয়তের ইলিম থাকে, এই কথাটা আমি বুঝবো যে আমি যে তাব্বাত ইয়াদা পড়িতাম, তাব্বাত কিলা পড়তাম, ইয়াদা এগুলো লম্বা হইতো না বাট্টি হইতো, কিলা পড়তাম। লম্বা করে যদি না পড়ো, বাট্টি করে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব পড়ো, সহি হইবনি। ইয়াদা এগুলো লম্বা হইতো। এখন ওটা খসি বাচ্চাইতে তারার দিল এখন আয়না লাগান সাফ। ইগে যখন শিখবো যে ও শব্দগুলো লম্বা হইতো, ও শব্দটা বাট্টি হইতো, হে যখন বয়স্ক হওয়ার বাদে নমাজও খাড়া হইব, তখন দেখবা তার এক রেখাত নমাজের লগে আপনার আমার মতো কোরআন শিক্ষা যার মাঝে নাই, এই সাইড রেখাত পড়িয়া দোয়া করিয়া বাড়িয়া গিয়া আসে। যে আবেগ চাবে আপনার মসজিদের তেরাবিন নামাজ পড়ায়, কত তাড়াহুড়া করে পড়াই, হ্যাঁ, কিন্তু এই যখন ওয়াক্তি নামাজ পড়াত লাগুন দেখা যায় আবেগ চাবর 2 রেখাত হইছে, আর কুতুব আলী ভাইয়ে 4 রেখাত পড়িয়া দোয়া উয়া করিয়া বেটা বাড়িয়া গিয়া। হিজ নামাজও দেখা যায় কুতুব আলী ভাই হাবিব চাব তাকে আরো টান। কারণ কিতা ও যে শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখছেন, এর লাগি আল্লাহ রসুলরে 4টা দায়িত্ব দিছেন। পয়লা দায়িত্ব দিছেন যে তুমি আমার উম্মতরে শুদ্ধ করে কোরআন শরীফ শিক্ষা দাও। সুবহানাল্লাহ। রসুলের পয়লা দায়িত্ব যদি শুদ্ধ করে কোরআন শরীফ শিখানি হয়, আমরা রসুলের সত্যিকার উম্মত হইলে আমরারও দায়িত্ব, আমরাও শিখতাম, আমরার বাচ্চাইন্তরেও শুদ্ধ করে কোরআন শরীফ তিলাওয়াত করা হৌকা, বড় করে হৌকা শিখাইতাম। আজকাল যে আমরা গড়াইত বরকত নাই, রহমত নাই, ফিতনা ছাড়া নাই, সব গড় ফিতনা। বাপে ফুয়ায় লাগ, হরিয়ে ফুয়ার বউয়ে লাগ, ফুয়ায় বিদেশ থেকে টাকা দে গো বোন দিলে কি হইব, আমরা দে 5,000, তার হোর বাড়ি দে 15,000। এটা কত যন্ত্রণা আছে জানি। এর কারণ কিতা, আমরা মুসলমান হলোর গড় তনে কোরআন শরীফের তিলাওয়াত হৌকা, আপনারা হৌকা আসেনি তিলাওয়াত নাই। এখন আপনার ও বাচ্চা যখন নুরানি মাদ্রাসাত পড়ব, ইগে রাইত গরব হইয়া কোরআন শরীফ তিলাওয়াত করব, দিনও কোরআন শরীফ তিলাওয়াত করব। আর আমরা পাইছি হযরত রাবিয়ায়ে বসরিয়া নাম শুন, যে এক বেটি ওলা ফরেজগার আসলা, তাইন যখন তান রুমো বইয়া কোরআন শরীফ তিলাওয়াত করতা, তখন আসমানে আর তান হুজরায় নূরের একটা আলো পড়িত। বুঝা গেল কোরআন শরীফ তিলাওয়াতের লগে নূরের সম্পর্ক হৌকা আছে। নূর আর নার দুই জিনিস। নূরে আলোকিত করে মানুষের শান্তির রাস্তাত নিয়ে পৌঁছায়, আর নার হইল আগুন। যে অনেক মানুষ গড় বেমার পড়তে পড়তে রইতে 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 মররাও না বাসরাও না, ওলা হালত এরারে কিজাত খতম পড়ায় হৌকা খতমে নারিয়া। নারিয়া কিতা এমন খতম পড়ো রেবা, এন জান গান্ডে জ্বালাইয়া লইয়া যাইত কি, আর আমরা জানে সহ্য আর না। কথা বুঝাইতে পারছি না। এর লাগি একটা হইল নূর আর একটা হইল নার। কোরআন শরীফ হইল নূরি কিতাব, আর কোরআন শরীফ যারা পড়াই না এরা হইলা নারী মানুষ, জাহান্নামী মানুষ। তো এই যে বাচ্চাইন্তরে আপনারা কোরআন শরীফ শিখাইরা,
আল্লাহর রাসূলরে আল্লাহ যে ৬০টা দায়িত্ব দিছলা এর মাজর পয়লা দায়িত্ব আছিল ইয়াতলু আলাইহিম আয়াতি, যে তুমি নবীয়ে তোমার উম্মতর কাছে কুরআন শরীফটা শুদ্ধ করে শিখাইবে। এতে কুরআন শরীফ শুদ্ধ করে শিখানোর গুরুত্ব পাওয়া গেল না গেল না? মাতৌকা মুরব্বী সাহেব, আপনার বাচ্চাইন্তরে যদি নুরানি মাদ্রাসা দিয়া সহি শুদ্ধভাবে কুরআন শরীফ শিখাইতে পারেন, তাহলে নবীর উম্মতর সঠিক পয়লা দায়িত্ব আদায় হইল না হইল? ২ নম্বর হইল ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব। আর নবীর ২ নম্বর দায়িত্ব হইল তাইন মানুষরে আমার কিতাব বুঝাইয়া দিবা, আমার কিতাব বুঝাইয়া দিবা। ওই জন্য মেসাবে হইছেন যে আপনার বাচ্চায় যদি আপনার কবরের খান্দাত গিয়া পড়ে রব্বির হামহুমা হৌকা ফড়ৌকা কামা রব্বায়ানি সগীরা, ইকান্ত কুরআন শরীফের শিক্ষা। এখন হে নমাজও পড়ে না, মোবাইল চালা বুঝে না, গাঞ্জা খায়, মদ খায়, হে রব্বির হামহুমা কইবার টাইম পাইব মাতেন না কেন? আর যদি নুরানি মাদ্রাসাত পড়িয়া আপনার এগো হাই স্কুলে যায়, কলেজও যায়, ভার্সিটি যায়, ইগে ইকান বুঝিয়া যাইব যে নমাজ ছাড়া হারাম। মাতেন না কেন? নমাজ না পড়া হারাম আর নমাজ পড়া ফরজ। ফরজের উল্টা যে গুগু হারাম নাই, নমাজ পড়া ফরজ। হে কলেজও যাও, ভার্সিটি যাও, হে নমাজ পড়বো। আর নমাজ পড়ার বাদে যদি দোয়া করে অবশ্যই তার দোয়ার ভিতরে রব্বির হামহুমা আইব নি না? আইতো না, আইব। তাহলে মনে হরো আপনি এক সদকায়ে জারিয়া তুইয়া গেলা। এগো যদি ৬০-৭০ বরস বাঁচে, ৬০-৭০ বছর আপনার জন্য হে দোয়া করব। আর হে যদি নমাজি হয়, হে যদি দোয়া করা হয়, তার হুরুতা হইতা নাই। কথা বুঝাইতে পারছি? যদি আপনি নমাজি হইতে আপনার বাচ্চাই নমাজি হইতা নাই, আপনার বাচ্চা নমাজি হইলে আপনার নাতিনসা নমাজি হইতা নাই। ওইবা ও যে সিলসিলা আপনি ভালাইয়া তুইয়া গেছেন। কুরআন শরীফে এক দোয়া আছে, মিয়া সাহেব বলে দোয়া পড়েন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। পড়োকা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও আল্লাহ, কিয়ামতের দিন তুমি আমারে আল্লাহ ওয়ালা ওগুলোর সর্দার বানাইয়া দিও। বড় করে আল্লাহু আকবার হোকা। আপনি যদি একবারে বহলম হইন, আপনিও মুত্তাকি ওগুলোর সর্দার হইতে পারবেন। সুবহানাল্লাহ বড় হোকা। আপনার ফুয়া যদি হুয়ান্তরে যদি দিন শিক্ষা দেন, ওকে আপনি মুত্তাকি বানাইয়া গেলেন না? গেলা না? গেলা। এই ৪ জনে আরো সিলসিলাওয়ারি কিয়ামত পর্যন্ত আন্না হইলে আরো ৪,০০০ রে দিনদার বানাই। তখন এরার মুড়া খেয়ে আপনি আমি নেই, তখন এরার মুড়া তো আপনি আমি। ও কিয়ামতের দিন আপনারে আল্লাহ কইবা, উঠ হও দেখ কয়েক হাজার আল্লাহ আমি তোরে এরার সর্দার বানাইয়া দিলাম। হইবে এটা কিলা সম্ভব? আমরা গাছবাড়ির এক গাঁওর নাম আছে ব্রাহ্মণ গ্রাম। ব্রাহ্মণ গ্রামে হাজি সাহেব আসলা, এই একবারে মানে শিক্ষা দীক্ষা আসিল না। কিন্তু আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি দেওবন্দর বহুত বড় বুজুর্গ, হেন গেছে তাই মুরিদ হয়ে গেছিল। আর মুরিদ হইয়া হেন বাতানু পদ্ধতি মতো তাই ইবাদত বন্দেগী করতে করতে শেষ পর্যন্ত কামিল হয়ে গেছে। হযরত গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি তানরে ইজাজত দিয়া তান খলিফা বানাই। শিক্ষিত না অশিক্ষিত? অশিক্ষিত। অশিক্ষিত হওয়ার বাদে যদি গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির খলিফা হওয়া যায়, আমরা অশিক্ষিত হইয়া যদি নিজেও আল্লাহ বিল্লাহ করিয়ার বাচ্চা কাচ্চাও তারে হালাল হারাম জায়েজ না জায়েজ ভালো মন্দ ওগুলা শিক্ষা দিয়ে যাইতাম পারি,
আমরা কিয়ামতের দিন আল্লাহর রাসূলের খলিফা হইতে পারতাম না মাতো না খানেবা আমরা মুত্তাকি ওগুলোর সর্দার হইতাম পারবো না ও সুরত আইছে আপনার কাছে যে এখন বাচ্চান্তরে দড়ি দড়ি আনিয়া নুরানি মাদ্রাসাত দিতা বাচ্চান্তরে দড়ি দড়ি আনিয়া হলে নুরানি মাদ্রাসাত দিতা মাদ্রাসাত দেওয়ার বাদে ইগিয়া সহি করে কোরআন শরীফ পড়া শিখবো পয়লা কাম 2 নম্বর হইল কোরআন শরীফের মাধ্যমে হাদিস শরীফের মাধ্যমে যেটা মসলা মসাইল বার হইছে এটা কিছু শিখবো না মাত্র দেখেন হাদিসও 40টা জবানি করিব লাগে বড় করি আলহামদুলিল্লাহ ও নুরানি দ্বিতীয় তৃতীয়র হুরুতা 40টা হাদিস ইয়াদ করি আর রহমতুল্লিল আলামিনে ফরমাইছেন যে ইমানদারে আমার 40টা হাদিস খালি জবানি করবা তো সেগুলো দিতে আছে আমল নাই আমল তো করবাও যাও পারোই আর 40টা হাদিস খালি কিতা করবা মুখস্থ করবা আল্লাহর রাসূলে ফরমাইন আল্লাহ তানরে জান্নাতে দাখিল এখন আপনার 7 বছরের বাচ্চাকে নুরানি মাদ্রাসাত দেওয়ার কারণে এ হাদিস কিতা কইলিছে বড় করে হোকা 40টা মুখস্থ করিয়া হে বেহেশতর জুকা বনি গেছে তারে যখন বেহেশত দেহ হইব তখন মা বাপ থইয়া যাইতো না লইয়া যাইতো আরো বড় করে হোক লইয়া যাইতো আর তারে যদি দুজখ দেওয়া হয় তবুও মা বাপ লইয়া যাইতো কোরআন শরীফ আছে জানি আর ইনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা হে যদি দুজখ যায় তে আল্লাহরে কইব আমার মা বাপ দেখাও লেখেনে তোর মা বাপ দেখাইতাম আমি যে বাদহাম করছি তারা ইতারে বাদ হইয়া আমারে কোনো বাধা উদা দিছেন না আমারে কুদাইছেন না আমারে মারছেন না আমি নমাজও গেছি না হারাম করি আব্বাই কোনটা মারছেন না বরং আরো ধন্যবাদ দিছেন আব্বাই গফরতা মসজিদে বইয়া আর হুয়ায় কইছে আব্বা তুমি কোনো কাম করি না খালি মসজিদে যাওয়ার বাড়িতে ইকানার কইলা না বলে আমিও যাইব মসজিদে আব্বা তুমিও যাই আব্বা অন্য খুশ হে মসজিদ ছাড়ি দিও আমারে তো মসজিদে দিয়েছি তুমি ঠিকাদার নিয়ে করো মাতো না কেন বলে আমি নামাজ পড়িলে ই করার বউ বাচ্চা ফুয়া বাংলা যা আসুন সারা দেই বাকি বেশ নমাজের নাম হইল ফরজে আইন বড় করে হোকা কিতা আইন ফরজে আইন অর্থ হইল নিজস্ব ফরজ আপনার নমাজ আমি পড়লে হইতো নাই বাফর নমাজ ফুয়ায় পড়লে হইতো নাই জামাইর নমাজ বউয়ে পড়লে হইতো নাই জারজির পড়া লাগে এখন এই কথাটা শিখতে হইলে আপনি ও কলেজে গিয়ে শিকিতা না ও সকালে যে স্কুলে খেজি স্কুলে গিয়ে শিকিতা না নুরানি মাদ্রাসা শিকিতা বড় করে হোক নুরানি মাদ্রাসায় শিখাইয়া দিব নমাজ ফরজে আইন তুমি নিজে পড়া লাগবো আর আল্লাহ কোরআন শরীফ কইছেন তুমি যদি একলা পড়তে হইতো নাই আও জান বাস্ত নাই দেখিলা আয়াত খান মনে হইল না কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তুমি তোমারে দুজখের আগুন থেকে বাঁচাও আর তোমার পরিবার বর্গরেও হৌকা হৌকা বড় করে হৌকা বাঁচাও বোঝা গেল তুমি একলা যদি সুবহানাল্লাহ দিয়া মসজিদের কুনা লামাইলাও খামাইবনি বউয়েও ভরা লাগবো ফুয়ায়ও নমাজ ভরা লাগবো ফুড়িও নমাজ ভরা লাগবো দামান যদি আইনতে মসজিদ আইতে সময় হইতে হবে আইও নমাজ পড়িলেই না দামানটা শর্মাইয়া হইতা না মাতবা হইতা আমার তো দামদাই নৌ বাগাত পড়ে গেছি মেলা নমাজের টাইমে হইতা আও নমাজ পড়িলেই রে বউ নমাজ ও ইবাদত কোরআন শরীফ আল্লাহ রাসূলের দায়িত্ব দিয়েছেন ৬০টা ১ নম্বর বিশুদ্ধভাবে কোরআন শরীফ শিক্ষা দেওয়া তিলাওয়াত শিক্ষা দেওয়া ২ নম্বর কোরআন শরীফ ও আল্লাহর আদেশ নিষেধ যেগুলো আছে ওগুলা মানুষের রাসূলে বুঝাইয়া দিতে আপনারা নুরানির হুরুতা মাদ্রাসাত পড়ে এটা বুঝতা নাই একে যদি উবাইয়া মুথি দেয়
আরে গিয়ে মিয়া সাহেব গিয়া বিচার দিল গুরুতার কারবার তোলা মিয়া সাহেব এ বেটা উবাইয়া মুততে পারে তা লাগি যাইজ কিন্তু সুস্থ মানুষ উবাইয়া মুতা না যাইজ ও তো এখানে মাদ্রাসার সময় শিকি লইব যত বুঝ হইব আর উবাইয়া মুতিব না মাত্র না খানে আমরা দেখো গিয়া গোদা গোদা ফান্ডা ফান্ডা হবু প্যান্টর চেইন খুলিয়াও বোম্ব মাইয়া শাড়ি দে আবার বাড়ি বাড়ি ভিতরে তোরা গেরফানিও লাগান এটা জানার কারণে না না জানার কারণে বড় করে হোক জানার নাম ইলিম জানার নাম ইলিম কোরআন আল্লাহ ফরমাইলা কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন নবী বিশ্ববাসীরে জানাই দেও কোরআন হাদিস জাননেওয়ালা না জাননেওয়ালা এক সমান নাই আমরা কোন মজহবের মানুষ কওকা হানিফি মজহবের মানুষ কোন মজহবের হানফি মজহব হানফি মজহব খানে হানফি মজহবের ইমামর নাম হইল নুমান ইবনে সাবিত আর ডাক নাম হইল আবু হানিফা আবু হানিফা এন্ডে আল্লাহ যে ইলম দিছি তান ইলমর বরকতে খালি মুসলিমাবাদ নি না সারা দুনিয়ার মাঝে হানিফি মজহবের মানুষ আছো আসেন না নি ও তান ইলম তাকি এরা উপকৃত তান ইলম তাকি আমরা ফায়দা লাভ করিয়া আমরা দাড়ি রাখি আর হানিফি মজহবে আমরা নামাজ পড়ি আর হানিফি মজহবে ইতার সব ইমাম আবু হানিফা ফাইরা না একবার ইমাম আবু হানিফার ফতোয়া জিকানি হইল যে 4 রাকাত আলা নামাজ আমরার দেশো আত্মায়াতে বড়িয়া উঠি গেলে কইলা আধা আত্মায়াতে হইতে দিল কিন্তু আত্মায়াতে পুরা বড়িয়া উঠো আর ও দুরুদ দিওটা না পড়ায় হইলা খিতা আধা আত্মায়াতে বড়িয়া উঠি যাইতারি আর বলে পড়িলে সইন আল্লাহুম্মা সল্লি আলা ও সময় মনে হয়েছে আমার আরো দূরে খাত রয়েছে আল্লাহ হইয়া এখন বেটা আল্লাহু আকবার হয়ে সে হলো দিশা বাস মশলা জিকাইয়া দেখো কা বেটার উপরে সজদার সহ আইছে নি আইছে না সজদার সহ আইছে না আর আল্লাহ বাদে নাম কিতা খালি মুহাম্মদ হইলেও তার উপরে সজদা ইচ্ছে ও ফতোয়া দিলা ইমাম আবু হানিফা সাহেব যে আলা পর্যন্ত ফড়িয়া যদি উঠি যায় তার সজদা নাই আর মুহাম্মদ রাসূলুল্লাহর নাম লইলেও তার সজদা ইচ্ছে ও রাইত ইমাম আবু হানিফা স্বপ্নে দেখলা আল্লাহর রাসূলকে বড় করে আল্লাহু আকবার হোকা সৌভাগ্য নাই স্বপ্নে দেখলা রাসূলুল্লাহ ওয়ালা বেজার হইয়া কইরা ও ইমাম আবু হানিফা তুমি আমার উপরে অত গুসা কেন রে সুবহানাল্লাহ বড় করে কও তুমি আমার উপরে অত গুসা কেন বলে ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে গুসা এটা কেমনে সম্ভব বলে নাই আল্লাহ পর্যন্ত পড়লে হো তার উপরে জরিমানা নাই সসইদা জরিমানা নাই নিবা সসইদা নাই আর আমার নাম লইলি লেখো সসইদা আইছে যে তুমি আমার উপরে গুসা নাই বলে জি না আমি আপনার অনুসরণ করছি বড় করে সুবহানাল্লাহ কিতা অনুসরণ করছো বলে আপনি সারা জিন্দেগি যা নামাজ পড়ছই যা নামাজ পড়াইছই যারারে নামাজ শিক্ষা দিছই আদা আত্তায়াতুত খায়রুরে দুরুদ পড়ার অর্ডার আপনি দিছই না এখন সল্লি আলা হয় যদি তে দুরুদ হইছে না মুহাম্মদ হইলিলে দুরুদ হই গেছে এর লাগি আমি কইলাম আমার নবী যখন পড়ছই না তুই এখানে পড়লে তে জরিমানা দিবি ওই সময় রাসূলুল্লাহ খুশি হইয়া কইসলা ও ইমাম আবু হানিফা আজ থেকে তুমি আমার রূহানি ছেলে আর কিয়ামত পর্যন্ত তোমার সত্যিকার অনুসরণ যত মানুষে করবা আমি রাসূলে তুকাই তুকাইয়া তার সুপারিশ আমার দুস্থ হল বুজুর্গ হল এই যে মক্তব মাদ্রাসা যদিও আমরা দেখি আর উবাইয়া মুত্রা বাচ্চাইন হুরগর মুত্রা বাচ্চাইন ইতারে যে ইটা মুসলাও হল হিকাইয়া দেওয়া হইব ইটাই এক এক ফ্যামিলি রে এক এক পরিবার রে এক এক গাঁও রে
জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার ব্যবস্থা করতে পারবাই না পারতা না এ যদি কলেজও যায় তে উবাইয়া মুক্ত নেই কারণ হে কিয়া গেছে উবাইয়া মুতা কিতা নাই জায়েজ নাই আপনি যদি তারে নিয়ে সকালের কিতাব দেন খেজি স্কুলও দেন খেজি স্কুলের বই আনি বার করে দেওকা এখন তাত আউযুবিল্লাহ লেখা আছে মাতৌকা বিসমিল্লাহ আছেন কলিমা তৈবা লেখা আছে নাই আর উবাইয়া মুতার না মুতা তো দূরের কথা এর কারণে আমরা বর্তমান যুব সমাজ যারা যুবক যারা শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক শিক্ষিতর মাঝে এরাও উবাইয়া মুতে ফানি লয় না অশিক্ষিতর মাঝেও এরা উবাইয়া মুতে ফানি লয় না শিক্ষিতর মাঝেও এরা অনেক আছে নামাজ পড়ে না আর অশিক্ষিতর মাঝেও অনেক আছে এরা খিতা করে না নামাজ পড়ে না কারণ হৌ মূল তার দিল বইছে না আপনারা মুরব্বিয়ানে হইতা যার সাত হয় না তার 87 তো হোকা বড় করে হোকা হয় না এর লাগি রসুলে হইলা মুরু আওলাদাকুম ইজা বালাগু 7 তোমার টান বাচ্চাইন্তর বয়স যখন 7 বছর হইব তখন ওতারে দিন সম্পর্কে শিক্ষা দেও রসুলে 7 থেকে আরম্ভ করছেন জানি মাত্র দেখেনি এখন 7 যদি শিক্ষা লয় তে কত পর্যন্ত মারিয়া যাইব 87 লইলে 87 এটা রসুলে কইছেন 7 আর আমরার পুরানা মুরব্বিয়ানে কইছেন 7 না হইলে 87 তো হয় না দুটারে এখানে করলে তো দেখা যায় রসুলের কথা ঠিক না ওঠি 7টা গিটারে শিক্ষা দেও 87 পর্যন্ত গিয়ে ঠেলবো এর লাগি আজকালকার মুরব্বী বেটারে যদি কেউ কয় হবা ওলা নামাজও হাত বান্ধি মুগর দি বাড়ি গিয়ে পারবনি বান্ধাইতে মাতো না কেন পারতো নাই কারণ মসজিদের সময় পড়িছইন মসজিদের মিয়া সাহেব খাইছেন তরিমা ওলা বান্ধিও খানি আঙ্গুল আর বুড়ি আঙ্গুল দিওয়ালা তরি আর মাজরি গুণ ওলা রাখিও তা উবাইয়া শিখাইছেন জানি মসজিদে ও যে শিখছইন 7 ও 87 তাইয়া ও তান ওগুলোইয়া তাই নাছো মাতন দেখেনি এন্ডেড উলাইতে পারতো না কিন্তু খেজি স্কুলে পড়িয়া যদি হাই স্কুলে প্রাইমারি যায় প্রাইমারি থেকে হাই স্কুলে যায় হাই স্কুল থেকে বিশ্ববিদ্যালয় যায় আইয়া দেখবাই কথা বুঝাইতে পারছি জানি কারণ হনো গিয়া যেসা এগুর গেছে শিখছে যে গুর দাড়ি নাই ওকে শিখাইছে হাত বান্ধন এর লাগি হে উফয়লা শিক্ষা পাইছে মনে করছে তার ওটাও আসল শিক্ষা কথা বুঝাইতে পারছি জানি কিন্তু আসল শিক্ষা দিতে হইব মক্তব থেকে আমরা রে যে মিয়া সাহেব বলে কোরআন শরীফ পড়াইরা এটা রসুলে জেলা পড়াইছিল ওলা নাই অতএব না কেন রসুলের গেস্তনে সাহাবা একশন সাহাবার গেছ থাকি তাবেইনে একশন তাবেইনের গেছ থাকি তবে তাবেইনে একশন তবে তাবেইন থাকি সলবে সালেহিনে একশন সলবে সালেহিন থাকি বাগার সাহেব একশন বাগার সাহেবের গেছ থাকি আরেকজনে একশন হেন আপনারা শিখাইছেন এগুলো নবীর শিকানি নেই এগুলো নবীর শিকানি এর লাগি ইনো আর বেজাল নাই আর 7 থেকে যদি আরম্ভ হয়ে যায় তো 87 পর্যন্ত মারিয়া যাইব মাঝখানে আর কোনো ব্রেক নাই এর কারণে আমি শুকরিয়া আদায় করি এই এলাকার যে মুরব্বিয়ানোর অন্তর আর যুবক ভাইগুলোর অন্তর তারা কইছে যে হুজুর আমরা অনেকটা জানি না অনেকটা চিনি না মাদ্রাসা যাইতাম পারছি না মক্তব্য যাইতাম পারছি না এখন আমরা অনুভব করি আর যে আমরা যুব সমাজ নষ্টর একমাত্র দিনই শিক্ষা না থাকার কারণে এখন যে আমরা বাংলাদেশের অবস্থা বিরোধী দলের এক ভাই উসলা সরকারের এক ভাই উসলা বিরোধী দলের ইগুনতে সরকারের ইগুনতে ভাইলে দুম বাড়ি দিলা মাথন না কেন সরকারের ইটা ভাইলে ইটারে দুম বাড়ি দিরা খার বাপর সম্পত্তি লিয়া মাইর কর অন্তা বুঝাও রবা খার বাপর সম্পত্তি লিয়া মাইর কররা পুলিশে ঠাস করে গুল্লি করে মারি ফেলাইবে রাসূলুল্লাহ ফরমাইছেন কিয়ামত খান্দা লইব মানুষ দিন শিক্ষা থাকি হরব মাররায়ও বুঝতো নাই আমি তারে কিতা লাগি মারিয়ার আর মররায়ও বুঝতো নাই আমি কিতা লাগি মরিয়া একমাত্র দিন না থাকার কারণে একমাত্র দিনই ইলিম না থাকার কারণে আর দিনই ইলিম আরম্ভ করতে হইব আপনি কত থাকি বড় করে খরবা মুরব্বী 7 থাকি
7 থেকে আরম্ভ যদি হরইন তাহলে দেখবা 87 পর্যন্ত মারিয়া যার এই সমাজটা আল্লাহ ওয়ালা সমাজ হইব। এই বাচ্চা যখন যুবক হইয়া বিয়া শাদী করব তার বউরে নমাজি বানাইব, বাচ্চাইন্তরে নমাজি বানাইব, তাহলে আপনি শিকাইলে একজন দে আর একজনের উসিলা শিকিলে আরো 10 জনে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আপনি কিয়ামতের দিন মুত্তাকি হকলর সর্দার হইয়া হাসরের মাঠে উঠবা। এখানে আশা আছে নানি? আমরা হলো আত্মলামারি হচ্ছে আছে নানি? এই যদি মুত্তাকি হকলর সর্দার হইতে হয় তাহলে ও বাচ্চাই নগরী যে গুণ শিয়ান হইছেন না অগুন্তরে দরি দরিয়া নিয়া মাদ্রাসাত বুঝ। কারণ রাসূলুল্লাহ ফরমাইছেন দুজক থাকি বাঁচতে হইলে এক মুসলমানের 4টা কাম থাকি যেসা একটা কামের লগে জড়িত থাকা দরকার। কিতা থাকি বাঁচতে হইলে বড় করে হবা দুজক থাকি বাঁচতে হইলে, আল্লাহর ধ্বংসর হাত থাকি বাঁচতে হইলে 4 কাম থাকি যেসা এক কামা আপনি ঢুকে যেতে। রাসূলুল্লাহ ফরমাইলা কোন আলিমান, তুমি নিজে কিতা হয়ে যাও, বড় করে হোকা আলিম হয়ে যাও। আমরা গালিয়াই অমুক কুল্লা তমুক কুল্লা হতা করে এই করে সেই করে বলা নাই নিবা, গালিয়াও তুমি মুল্লা রে, তুমি তো মুল্লা না। এক টাইম আইব মুল্লায় রিল ঘুরাইলিব। সুবহানাল্লাহ বড়কা যে আপনারা গাওয়ালি হইরে বা বেসা তুমি তাই বসে মুখা মুতিলে কইবে ঘুরাইলা মাথো না, আমরা মুতলে গুনাহ হয়ে যায়, তুমি দেন কইবে ঘুরাইলা। এক সময় আইব মিয়া সাহেবের ইলিম আছে, এখন শয়তানি ঘরের শয়তানের দুকাত পড়িয়া এক টাইম আইব তার ইলমর বরকতে আল্লাহ তারে হেদায়েতের রাস্তা টানবো, এমন তওবা করব, তওবা লাগান তওবা করব, সারা জিন্দেগীর গুনাহ মাফ করাইয়া জান্নাতি বনিয়া মারা যাইব। কারণ তার মাঝে কিতা আছে? ইলিম আছে, সম্পদ আছে। একজনের গড় যদি সোনা থাকে আর আত টেকা থাকে না, তেব মনোবল থাকে, বিপদে হয়ে যাইতে রকম বেশি মাতই না কেন? আমার গড় সোনা আছে, তার ভিতরে সোনা আছে, যদিও এখন ভাতলামি সাতলামি করে, কিন্তু এমন তওবা করব। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মাইজে আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তওবা করার বাদে জেজাত তওবাও করুক আলিম বলে জানরা, তওবা করার বাদে রাসূলুল্লাহ ফরমাইছলা লাকাত তাবা তাওবাতান লাউ কুসিমাত লি আহলিল মদিনাতি লাকাফাহুম। মাইজে আসলামিয়ে এমন এক তওবা করছেন, যদি সারা মদিনাবাসীর এই তওবা বাটিয়া দেওয়া যায় ওগুলোর গুনাহ মাফ হওয়ার লাগে যথেষ্ট। আলিমরে গালি দিও না, বেআমল হয়েতেও গালি দিও না, আখতা জায়গা থাকবে। কিন্তু আমার তো আমল নাই, আমি জায়গা পাওয়া সম্ভব, সকল সময় সম্ভব হইত। এর লাগে আল্লাহর রাসূলে ফরমাইলা তুমি তাই আল্লাহর ধ্বংসর হাত থেকে বাঁচতে হইলে 4 কাম থাকি যেসা এক কামের লগে জড়িত থাকো। সুবহানাল্লাহ হবা। দেখো আমি এওতি ওয়াজ লাগান টানিয়া ওয়াজ হরিয়ান না, বুঝবা লাগে হইয়া 4 কাম থাকি যে কোনো একটা কামের লগে তুমি জড়িত থাকো। পয়লা কইলা কোন আলিমান, তুমি নিজে কিতাব বনো, আলিম বনো। তুমি আলিম বনি যাও যদি, তোমার দ্বারা হাজার হাজার মানুষে দিনের রাস্তা পাইব, আর খাল কিয়ামতের দিন তোমারে রাহবর বানাইয়া তারা জান্নাতে বসিব। বাগের সবর মুরিদান আসেন না, আতই না খালি আসেন না। কিয়ামতের দিন ইটা হলরে আল্লাহ তাআলা এক একটা জান্ডা দিবা। বাগার সাবর এক জান্ডা, বরুদার সাবর এক জান্ডা, শাহজালাল সাবর এক জান্ডা, শাহফরান সাবর এক জান্ডা, উজিরগুড়ি সাবর এক জান্ডা, মামর খানির সাবর এক জান্ডা। আতো ও মামর খানির লগর যারা হো যাও হনো, বাগার সাবর লগর যারা তান্ডে যারা মায়া করছো, তান অনুসরণ করিয়া যারা ইসলাম শিখছো, দিনী কাম করছো, ও যাও অকল এখানো তো লইব। এরপরে আল্লাহ অর্ডার দিবা সকল জান্ডাওয়ালা হল ও
হন রসুল্লাহ খাড়া আছেন জান্ডা লইয়া রসুল্লার জান্ডার তুলে যাও, রসুল্লার জান্ডার তুলে যাও। বেদাতি হল বাদে আহলুস সুন্নাত ওয়াল জামাতর যারা আছো এরা রসুলের জান্ডার তুলে যাও। আর রসুলের জান্ডার তুলে যারা ঢুকি যাইবা গিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এরা হলরে জান্নাতে পৌঁছে। বিরাদরান ইসলাম, এর লাগি আল্লাহর রসুলে ফরমাইলা তুমি আলিম বনো, নিজে আলিম বনো। তুমিও সিধা থাকবা, আরো 10 জনকে সিধা করতে পারবে। আর যদি বনতায় পারো না, মা বাপে পড়াইছেন না, আলিম হইছ না, তে কিতা করতে হয়? খালি আরো গান গাইতাইনি, মাথো না কেন খালি আরো মাছ মারতাইনি যে না। আও মুঈনা কোন আলিমান আও মুতাআল্লিমা, তুমি আলিম বনতে পারো না যদি জেসা আলিমর ছাত্র বনি যাও। বড় করি আল্লাহু আকবার হৌকা, তাহলে ধ্বংসের হাত থেকে বাঁচপায় নাই, বাঁচার উপায় নাই। আলিমর ছাত্র কিলা বনতায় খালি নুরানি মাদ্রাসাত আর বাগার মাদ্রাসাত পড়াইলে যারা ছাত্র এরা ছাত্র নি। আইজ বেজার হইবা না আপনারা, আপনারা সকল ছাত্র মাতুন না। আমি কোন সবক পড়াইয়ার আর আপনারা হুন্ডা, আজ আপনারা সকল ছাত্র। যদি কোনো আলিমর গেছে মুরিদ হয়ে যায়, এন গেছ থাকি আপনি যতটা শিকিবা আপনি টান কিতা ছাত্র ফতে দিয়ে আটিয়া যাইরা মিয়া সাহেব একজন ভাইলিলা এক মুসলা আপনার জানা নাই বললে মিয়া সাহেব অগুতা কিলা ও মিয়া সাহেব কইয়া দিলেইলা, আপনি শিকিলেইলা, আমল করিলেইলা, আপনি এই মিয়া সাহেবর কিতা ছাত্র। লাগি রসুল্লাহ ফরমাইলা যদি আলিম বনতে পারো না ছাত্র বনো। ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহিরে একজনে জিজ্ঞাসা গালিবান যে আপনি অত বড় আলিম কিলা হইলা? সুবহানাল্লাহ। তাই কইলা আমি যে জিনিস যে মুসলা জানতাম না সেউরে জিকাইতে আমি শর্মাইতাম না। একবার এক মুসিবতায় গিয়া জিকাইল, ইমাম আবু হানিফা পায়খানা ঠেঙ্গানা মিঠা। সুবহানাল্লাহ কইলেন কথা আপনারা বুঝাইরা নানি আওয়াজ যার নানি পায়খানা ঠেঙ্গানা মিঠা হে হইতে পারবেন দেখে হসাই। আর 70 বছর ধরে আগিরে হইতে পারবেন একদিন মিঠা না তিতা। ইমাম আবু হানিফারে গিয়া প্রশ্ন করছে পায়খানা মিঠা না তিতা। তাই কিছু সময় চিন্তা করে হইলা পায়খানা মিঠা। সুবহানাল্লাহ। হইল দলিল দেও মাসি তিত্তাত বয় না মিঠাত বয়? বড় করে হুকা মিঠাত বয়। পায়খানা করার বাদে ইনো খেয়াইয়া বয় মাসি বয়। মাসি যখন বইতে বোঝা গেল পায়খানার মাঝে কিছু মিঠা আছে আর থাকতো না। এখানে এটাই দুধ খাইছে, খোলা খাইছে, মাছ খাইছে, ইটা খাইছে, ইটা খাইছে, ইটার মাঝে কিছু মিঠা আছে। ও তো দলিল দিলা মাসি যখন বয় তাহলে পায়খানা মিঠা। এগু আকল দিয়ে দিলা না ইলিম দিয়ে দিলা? আবু হানিফা সাহেব জানতা না কুত্তা বালি গই কোন দিন এক মুসিরে জিকাইলা কুত্তা কোন দিন বালি গয়। সুবহানাল্লাহ। আমরা তো ফোন ফোন বালি গইলে বোঝা যায় না নিবা। মোবাইল লিয়া কিছু ফিল্ম টিলিম তা দেখো এগে আরো গুর খাফড় ধরে টান টুন দেন, এতেও বোঝা যায় এগুলো ডাকা উঠে গেছে। বলা নাই নি কুত্তা ডাকা উঠে কোন দিন? ইমাম আবু হানিফা জানতা না। এক মুসিরে জিকাইলা যে কুত্তা বালি গয় কোন দিন? এ কইল যেদিন দেখবা টেন তুলা মারি মুচ্ছে ওদিন বুঝিলে ও চাচা মাতো না ডাকা উঠে গেছে। ও মুসিব আবু হানিফা সাহেবের সামনে দিয়ে গেলে আবু হানিফা সাহেব বাদ থাকলে তার সম্মানার্থে বই ওইটা আমি একটা বিষয় তার কাছ থেকে শিখছি, এই নামার উস্তাদ দুষ্ট হল বুজুর্গ হল। এর লাগে আল্লাহর রাসূলে ফরমাইলা আলিম হওয়ার সৌভাগ্য হয় না যদি আলিমর ছাত্র হওয়ার, তুমি অন্তত আলিমর ছাত্র
ইলম লগে তোমার সম্পর্ক ছাত্র হইয়া লাগাও, কোরআন শরীফের লগে সম্পর্ক ছাত্র হইয়া লাগাও, বড় করে হোক সুবহানাল্লাহ। তাহলে ধ্বংসর হাত থেকে বাঁচতে পারবা। এখন ছাত্র হওয়ার সম্ভাবনা আমরা অহলর আছে না নাই? যারা তবলিগও যায় কিতা লাগি যায় নিশ্চিন্তা খাইবা লাগি গিয়াও হইবা আমরা শিকা লাগি আইছি সুবহানাল্লাহ হোকা। আমরা খেউরে শিকাইবা লাগি আইছি না, আমরা শিকা লাগি আইছি। শিকার যে যায় তার নাম কিতা? ছাত্র। ও তো আপনি তবলিগও গেলেও ছাত্র হয়ে গেলা, ওয়াজও গেলেও ছাত্র হয়ে গেলা। পথে দিয়ে আটিয়ে যাইতে মিয়া সাহেবরে মুসলাহিবু জানা নাই আপনার, ওকে শিখাইলেন যদি শিখিলেন, ও তো ছাত্র হয়ে গেলা। আমরা দেশে মুসলা শিখাই না, বুঝা যায় হল টাইটেল পাস, হল টাইটেল পাস। ও বাগার জলসাত কইছেন গরফুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি, বুঝলেন 34 বছর তাকে হদিস পড়াইয়ার এখন পর্যন্ত নমাজের মুসলা খোটা হইতে হইতে পারতাম। নামাজ ইবাদত জেলা বড়, তার মসলার এরিয়াওয়ালা বড়। রসুলে ফরমাইলা কুরআন শরীফের লগে সম্পর্ক রাখতে হইলে কিবান বনো আলিম, আন্না এক কুরআনওয়ালার ছাত্র বনো। সুবহানাল্লাহ। ছাত্র যদি বনতে পারো না তে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারতে। কুরআন শরীফের লগে সম্পর্ক রাখা লাগবে। 3 নম্বর হইলা যদি ছাত্র বনারও তোমার সৌভাগ্য হয় না, ইলা দুর্ভাগ্য বানাও, তবুও কোরআন শরীফের লগে সম্পর্ক রাখো। মুঈনান, কোরআন শরীফ যারা পড়ে, যারা পড়ায়, যারা শিখে, যারা শিখায়, এরারে অন্তত সম্ভব হইলে মুখ দিয়া, সম্ভব হইলে আত দিয়া, সম্ভব হইলে টেকা দিয়া, সম্ভব হইলে ক্ষমতা দিয়া, যেটা দিয়া পারো তুমি তারারে সাহায্য। বড় হলে সুবহানাল্লাহ হোক। যদি কোরআন ওয়ালারে সাহায্য করতে পারো তাহলে তুমি আল্লাহর ধ্বংসর হাত থেকে খিতে হইবে। বিরাদরান ইসলাম দেহকা রসুলের হতো মায়া, যে আলিমও বঞ্চনা, ছাত্রও বঞ্চনা, অন্তত আলিম আর ছাত্ররে সাহায্য হরনেওয়ালা বনো। মুসলিমাবাদ নুরানি মাদ্রাসা হইব, মক্তব হইব, গড় এখানোর দরকার নাই। কতদিন মসজিদে আপনারা পড়াইব, জায়গা দরকার নাই, ও জায়গারও ব্যবস্থা আপনারা করতা করবানি। জোরে হাত তুলে মারি খোঁজে করবাইনি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সকল একমত আছো তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার রহমতের এরিয়া মুকা করে দাও। সকলে আমিন হোক। যেন সুবিধা হয় মই মুরব্বিয়ানে মিলিয়া, যুবক হলে মিলিয়া, ইখতিলাফ না করিয়া, দরবার না করিয়া, আমার বাড়ির খান্দাত হিগুর বাড়ির খান্দাত ইটা হইতো কেন, ইটা হইতো শয়তানে দিব কত জাতর বিষ রুইয়া, ইটা সকলতা বাদ দিয়া সবে মিলিয়া যেন সুবিধা হইব। কোন যার জায়গা আছে আপনি ভাললে একজোড়া জায়গা বেশ আছে একজোড়া দেউকা, কারো যদি পয়সা থাকে 1 ডেসিমেলের দাম দেউকা, 1 ডেসিমেলের দাম দিতে পারেন না 1000 টাকা দিয়া শরীক উকা। যে রসুলে কইলা আল্লাহর ধ্বংসর হাত থেকে বাঁচতে হইলে আলিমও বনতাম পারলাম না, আলিমর ছাত্রও বনতাম পারলাম না, কমপক্ষে কোরআনওয়ালা ওগুলোর সাহায্যকারী তো বললাম। মাত্র চাব কোরআনওয়ালা ওগুলোর সাহায্যকারী বললাম। ও যে বর্তমানে মালদ্বীপ নামে একটা রাষ্ট্র আছে, এক হাবিজ চাবর তিলাওয়াতের বরকত হইছে, এগো মুসলমান রাষ্ট্র। তারার হাবিজ চাবর নাম সম্ভবত আব্দুল করিম আছে, আবুল বারাকা, আবুল বারাকা। এই আরব দেশের মানুষ আছে। আর যে কোনো হয়তো জাহাজ ডুবাই হোক আর জেলা হোক, তাই দ্বীপ গিয়া উঠছে। আর দ্বীপবাসীর তারা অভ্যাস আছে, এই দ্বীপতনে একটা দেও উঠিত, তারার ধারণা নির্দিষ্ট এক তারিখ আছে, ও তারিখে সবচেয়ে সুন্দর একটা ফুড়িরে সাজাইয়া আর এক মন্দিরও আনিয়া তৈতা, আর ও দেবের আয় ওগুলো মারত বিয়ানে গিয়া লাশ আনতা। ও যে আবুল বারাকাত আবিদ চাপ,
এন গিয়া উঠিছই এক বাড়িত গিয়া দেখুন এক বেঠিয়ে খালি খান্দিরা কইলা গো মাই খান্দ খেনে বলে রে বাবা ওলা ওলা আই আমার এক ফুড়ি অগুতার সিরিয়াল আছে সুবহানাল্লাহ খান হোবা অগুর সিরিয়াল আছে অগুরের সাজাইয়া নিয়ে মন্দিরে তৈতা আমার দেহে আইয়া রাইত মারত তাই কইলা হাসাও হরি এটা ইসলামে মানেনি মাতো না কেন মানে না তাই না ওলা ইমানদার কইলা গো চাচি আমি এক পরামর্শ দেই মানবাই দেখিতা তাই না বাচ্চা মানুষ আর আরবের মানুষ তো সুন্দর সুন্দর বলে কাম করিলাও তারা কোন বেলা আইবা বলে অমুক টাইমে আইবা বলে এর আগে শাড়ি উড়ি আমারে বালা করে ফিন্দাইয়া আর তোমার ফুড়ি বানাই আর তোমার ফুড়ি লুকাইলাম আর তারা যে তাইবা পুলিশ সরকারের ওই সময় আমারে দিলেই জান বাঁচানি তো খরচ হলে জানো বেটিও কইল কেন কি আইসে মরেতে তার মরি যাও কি আর আমারও কোথাও আছে ও তার বেটির ফুড়ি বেটিয়ে লুকাই লিলা আর হাফিজ আবুল বারাকাতের শাড়ি উড়ি ফিন্দাইয়া জুত করিয়া ফুড়ি বানাইয়া দেখতে তো সুন্দর ফুড়ি দেখা যায় পুলিশ সকলে নিয়া মন্দিরে তৈরি আর মন্দিরে তুইয়া গেলে ইটা হরছে আর তাই কোরআন শরীফ তিলাওয়াত আরম্ভ করছে একবারে বিসমিল্লাহ থেকে আরম্ভ করছে আর তো বেজান তিলাওয়াত কররা রায় শোনা গেছে হু হু ডাকিয়া চাচা আইরা দেও আইরা আচ্ছা আপনারা ইমানে কি নে হোক চাই কোরআন শরীফের শক্তি বড় না দেওয়ার শক্তি বড় হ্যাঁ কোরআন শরীফের বড় এইটা নারীটা কোনটা হুনাত নাই কোরআন শরীফ তিলাও তা নেকিন হইল কোরআন শরীফ হার কালাম আল্লাহর কালামর তিলাওয়াতের উপরে কোন শক্তি হিগে যে সময় কোরআন শরীফের তিলাওয়াত শুনছে হইল এইটা কিতা আনি তুইছে আজ তো আমার খাউরি নাই বাগিছে বিয়ানিবালা আইসুর পুলিশ লাশ নিতা আইয়া দেখুন তো লড়ে চড়ে মানুষকে চিন্তা বাদে এটা হইল রে তোমরা বুঝছো না আমি বেঠিও নাই আমি বেঠা আমি অমুক আমার নাম আমি হাফিজে কোরআন আমি আস্তা রাইট তিলাওয়াত করছি যার কারণে তোমরা দেহ গেছে আর জীবনে আইতো না উত্থান তিলাওয়াতের পর থেকে যে ইকান আবাদ হয়েছিল এখন পর্যন্ত ইকান মুসলিম রাষ্ট্র হিসেবে রয়েছে দেহকা কোরআন শরীফের দুনিয়ার বিপদটা কেউ মাথায় না রক্ষা করে আল্লাহর রাসূলে ফরমাইলা দুনিয়া আখিরাতের বিপদটা কি রক্ষা পাইতে হইলে কোরআন শরীফের লগে সম্পর্ক রাখার 4 সূরত আছে এসা এক সূরতের দল তুমি হামাও হয় তুমি আলিম বনো না হয় আলিমর শাগির্দ বনো ছাত্র বনো আর না হয় অন্তত কোরআন ওয়ালা ওগুলোরে সাহায্য করনেওয়ালা বল আল্লাহ তাআলা আপনারা এই সুযোগ করিয়া দিলাইছে আলহামদুলিল্লাহ হোকা এখন আপনারা নিয়ত করছেন একটা এই নুরানি মক্তব পড়তে নাম তার নুরানি মাথায় না কেন قد جاءكم من الله نور وكتاب مبين রাসূলে আল্লাহর নূর হইছে অর্থাৎ রাসূলের চরিত্রের দ্বারা মানুষ নূরের উপযুক্ত হয় বলা নাই নিবা কিলা বুঝাইতাম এক বেটা খুব শক্তিশালী মায়ের ঘরে আপনি দূরেতে হইলে একটু বাঘর বাচ্চা একটু সাইড টেননি মাথা না কেন মুস আছে দাঁত আছে বাঘর বাচ্চা কিতা লাগে হইলায় তার সাহসের কারণ বাঘর জেলার সাহস এবং শক্তি তার ওলা সাহস এবং শক্তি এর কারণে তারে কিতা হইলা বাঘর বাচ্চা ওলা রসুল আল্লাহ হইলা এই নূর অর্থাৎ এন জীবনীতে যা কিছু আছে এগুলা যার মাঝে আইব হে নারও যাইতো না কোনানো যাইব নূরও যাইব এর অর্থ না যে রসুল নূরর বানাই রসুলের চরিত্র হইল নুরানি চরিত্র এর লাগি ইটা মাদ্রাসার নামও রাখা হয়েছে নুরানি মাদ্রাসা অর্থাৎ রসুলের চরিত্রে চরিত্রবান মানুষ করার মতো
কথা বুঝাইতে পারছিনি ও আল্লাহর রাসূলে ফরমাইলা আও মুঈনান তুমি যদি আলিম বনতে পারো না আলিমর ছাত্র বনতে পারো না তে অন্তত কোরআন শরীফ যারা পড়াইন এরারে সাহায্য করনেওয়ালা বল এখন আমরা সাহায্যের সময় আইছে যার জায়গা আছে জায়গা দেউকা যার টেকা আছে টেকা দেউকা বড় খান বানাই দেউকা আমরা তো আইজ আছি খাইল হবা নাই আর মাদ্রাসা এখান যদি বয় দেইতে কিয়ামত পর্যন্ত তাকবনি না থাকতো না তাকবো যত কোটি হুরুতায় কিয়ামত পর্যন্ত ইনো আল্লাহর নাম লইবা অহলর ফড়ার অক্ষরে অক্ষরে একটা সওয়াব আপনার আমার আমলনামা যাইবে তাহলে একটা খনি তুইয়া যাইয়েন নানি আমরা সওয়াবের একটা খনি তুইয়া যাইয়েন নানি সৌভাগ্যবান আপনারা আল্লাহ তাআলা আপনারা রে মদিনাওয়ালার কাছে রাসূল পাঠাইয়া দিছি আর আপনারার কাছে নূরানি পাঠাইয়া দিছি মদিনাওয়ালা রাসূল ভাইয়া খুশ হইছলা আর আপনারা রাসূলের নূরানি তালিম পাইয়া খুশ হওয়ার হতাই না হতা না গেল তিন বিষয় চার নম্বর বিষয় আল্লাহর রাসূলে ফরমাইলা যদি আলিম হইতে পারো না আলিমর ছাত্র হইতে পারো না আলিমরে সাহায্য করনেওয়ালাও বনতে পারো না দেখিতা আলিমরে সাহায্য করারও আমার এই সুযোগ নাই ও সা মাদ্রাসা করতাম রে বা তুমি একবার টিন দেও বেটার হাজার হাজার বান দেওয়ার কিতা আছে তৌফিক আছে একবার টিন দেও না রে বাবা এবার আত এখানে খালি ইটা আসা মাত্র এক গুরু আসো আত খালি বেটায় দেখার তার আত কিন্তু তার আলমিরা খালি নি ডয়ার খালি নি তার বিবির গেছে যে বান্ডিল তো এখানে খালি নি দেখার হয় যে বাবারে এবার এখানে আত খালি হলা ও কোরআনওয়ালারে সাহায্য করার ক্ষমতাটাও নাই আল্লাহ ফরমাইন আলিম হইতে পারো না আলিমর ছাত্র হইতে পারো না আলিমরে সাহায্য করনেওয়ালাও বনতে পারো না এরপরে আলিমরে মহব্বত করনেওয়ালাও বনতে পারো না তাহলে ওলা তাকুন খামিসান ফাতাহলি পাঁচ নম্বরও যাইও না তুমি ধ্বংস হইল এক নম্বর আলিম বনো দুই নম্বর ছাত্র বনো তিন নম্বর সাহায্য করো চার নম্বর হইল কিতা কমপক্ষে মায়া হয় সুবহানাল্লাহ না রে আমি মাদ্রাসাত কুন্তা দেওয়ার আমার তৌফিক নাই হইলে যারা এখানে লাগে খাটিরা যারা হুরুতা দিরা আমি হলরে মায়া আমার আগুরে নিয়া দেই সুবহানাল্লাহ আমার আগুতারে নিয়া দেই হনো আমি কুন্তা দেওয়ার আমার তৌফিক নাই আমার বাচ্চাকে নিয়া দেই বুঝা গেল আপনি এরা কিতা করলেন मोहब्बत हो हजरत जुनैद बगदादी रहमतुल्लाह अलैहि इन कुश्ती करने वाला कुश्ती होता पहलवान मदीना शरीफ एक परिवार बेटीन खाली करो और बेटाइन नाई एक मुरब्बी बेटा आसन एनो खामर दुकान तो नाई नाई एक बार ইরাকের বাদশাহ জানাই দিছে যে আমার দেশে এক পহলওয়ান আছেন কুস্তিগি এটা এও তাই আল্লাহ দেখছেন বলগাড়ি টিম বানাইলেন মাত্র না খানে ও মুসলিমাবাদের এক টিম ইসলামাবাদের এক টিম আছে জানি বলা আমরা টিম লোকে খেলা হইতো যদি লাতিয়ে আর আড়াইতে পারো তে পাঠা এগু হয়ে যায় ফাটা বাচ্চা বিলকুল ফেটো থাকি তার হগু বড় ও ফাটা বাচ্চা ভাইতা করে এক মাস থেকে খালি লাতালাতে করল ইরাকের বাদশাহ জানাই দিছেন আমার জুনেদের যদি কেউ কুস্তি করে হারাইতে পারো আমি 100টা সোনার মডেল পুরস্কার দিব মাথৌকা বড় করে সুবহানাল্লাহ খান হলকা এক ফাটা বাচ্চা লাগে মরে যাই লাগে হল আর 100টা সোনার মডেল ইনো কুস্তি করনেওয়ালা যাইবা না নি যার একজোড়া শক্তি আছে সিনা মাফিয়া কর যায় কি পারিয়ার না পারি দৌড় মতো মানুষের তো কইবা বেটা ও জুনাইদ বগদাদির লোকে কুস্তি ধরছে হো যে বুড়া বেটা মদিনার
রসুলর খানদানোর মানুষ এই হইলা বাড়িতে গিয়া মুরব্বী বেটি রে আমার কিছু টেকা তাকাতে দেন লিখিতা করতে হয় ইরাক যাইতাম এখানে ইরাক বলে খৈল আনবার হয়েছিল নাম জুনায়েদ বাদশাহ জানাইছেন এন্ডে যদি কেউ কুস্তি করে আড়াইলতে পারে মেডেল কতটা 100টা সোনার মডেল ভাইব আমি যদি ভাইলাই 100টা তো তোমরা এখানে জিন্দগি লাগি শান্তি মুরব্বী বেটি হইলে হে রে ওলা বুয়া তো আমরা তুলা মারি দেওয়া লাগে তে উঠো ওলা কয়টা দিন চকুর সামনা কানত থাকো ইনো কি আরো বেটার যাতা খাই আর মরবার সামনে ও গুসা করছে দিসলা তুই নাই আর কি আমি থান কিয়া লইল পয়লা নম্বর আমার রক্তর মাঝে খার রক্ত আছে রাসূলুল্লাহর রক্ত আছে ও খানদানের মানুষ আর 2 নম্বর আমার ঈমান মজবুত আছে আমার আল্লাহ যদি ইচ্ছা করেন যে আমি দুর্বল ও সবলের উপরে সাফল্য মণ্ডিত করতে পারবো ইয়াকিন আছে জানি আমরা লাগাল লড়গড়া ইয়াকিন নাই ওলা মজবুত ইয়াকিন টাইন হও ইয়াকিনের উপরে ঘর থেকে বার হয়ে গেছে খরচ করি আর একজনের কাছ থেকে টাকা লইয়া ইরা খাইয়া একবারে সিরিয়ালও নামুম লাগাই কুস্তি করতা জুনায়েদ বাগদাদি লোকে যে বেটা সিরিয়াল লেখে বেটা খালি চায় কয় চাচা আপনি কুস্তি করতা নি দেখছি হয় ও আচ্ছা যাও বাবা তার তো ফিসও কিন্তু ভাইবার খান তোমার মরোয়ার বাস কুস্তি ওর সোলের বড় বড় দেহ হল জুনায়েদ বাগদাদি উল্টে উল্টাইয়া মঞ্চ তাকে ফালাইরা আখতা এসে সিরিয়াল অমুক মিয়া তান খান্দা তাস্তা 2 যুবক কথারে তাই হইলা আমার বগলে দি দরিয়া তুল্লা খান মারিয়া দেয় সুবহানাল্লাহ বড় করে হোক আসুন না জানি তুল্লা খান মারিয়া দেব কিতা করতে দাদা আমার টাইম হয়েছে কুস্তি করতে ইন্না লিল্লাহ তোমার মনে হয় বাঁচতে বাঁচতে আর বালা লাগে না মরবার বিষা তুকাই যায় দেখ রাই নি বেটার যাতায় খিজাত মোটা মোটা হইলো আনা বলে জিবরা আদাত পার করবে আর তুমি অনদাইতে হইলে তোমরা বুঝতাই বেটা যাইরা গায়ের বলে না ইমানর বলে বড় করে হওয়া ইমানর বলে আর রসুলর রক্তর বলে এনে যাইতেও জুনাইদে দেখে হইল আল্লাহ মশা মারিয়া হাত লাল করতে রাজ্যে দেখি তা করতে ও মুরব্বী হইলা ও জুনাইদ দেখরা তো আমি কিজার ডাট হইল আন বলে জি হয় কুস্তি দৌড়বার আগে তুমি খান দিবা তোমার খানো আমি খলে খলে এখন কথা কইতে একটা কথা কইতে এনে কইলা মরবার সময় তো বাসায় ওদিকে কোনটা খাইতে নি বললা নাই বুয়া ইয়ার এইতো আর যাইবা কি যাতা লোকে এমনেও ইয়ার কইলাম ও দিলা জুনাইদে খান ফাতিয়া দেওয়ার বাদে এইনে কইলা রে আমি আইছি সোনার মদিনা থেকে আমি সোনার মদিনা থেকে আইছি আমি রসুলর খানদানোর মানুষ আমার গরো 4-5 জন বেটির উপাস আমার আর রোজগারে কেউ নাই আর আমিও দুর্বল রুজি করতাম পারি না শুনছি তোমারে যদি কেউ কুস্তি করে হারাইতে পারে 100টা সোনার মডেল পুরস্কার হইব ও জুনাইদ যদি নবীর মহব্বতে তোরা একজোড়াটা খরট মারিয়া আর আমারে বুকুর উপরে তুলিয়া বিজয়ী করিলাও আর 100টা সোনার মডেল ভাইলাই তাহলে তোমার নবী খুশ হয়ে যাবা আল্লাহ খুশ হয়ে যাবা আর আমার পরিবার একবারে ডোফাট হয়ে যাবে যেমনে তাই নি কথা কইছেন জুনাইদ বাগদাদির অন্তর জাত করে দিয়েছে কইলারে নবীরে তো ভাইছি না নবীর খানদানের মানুষ তো ভাইছি হইয়া তাই এনজা করে দরিয়া কইলে আগে বুক মিলাও বাদে কুস্তি বুক মিলাইছেন মিলানের বাদে কইলা কুস্তি ধরো আরম্ভ হইল কুস্তি দাদা নাতির কুস্তি দাদা নাতির কুস্তি তো বুঝবাই দাদা বুড়ো হইল 3-4 বছর নাতিয়ে যে কুস্তি করে রিগু যাতা পারি আগে যাইব না এর বাদেও দাদা ধরি আর হে খেসিলা জুনাইদ বাগদাদি ওলা দর্শন হও মুরব্বী বেটারে তোর ইয়ে থাই তো কিড়ি মিড়ে খাই দে আর খরিয়া ওলা খরটুর চক্কর কয়টা দিয়া আর আখটা টান মারি বুড়া বেটারে বুকুর উপরে তুলিয়া খাই না কার মহব্বতে বসে বড় করে হো
রসুল্লাহর মহব্বতে পড়ে গেছো যেমনে পড়ছই আর বেটাইনতে বেটিনতে জুতা দিয়ে পাথর দিয়ে টানি আরম্ভ আমরা দেশের মান গেল মুসলিমা বাবাদের ফুয়াইন যদি আমার লামাভাড়ার ফুয়াইন তো লোকে খেলাইয়া হারি যায় গাঁর ইজ্জত গেল না নিবা কুম্বাই গেছে লাতর লোকে দুই কুঠার মাঝে দিয়ে গেছে ওলা গেছে না ইজ্জত ওখানে আরেকজন খেলা হইবা এই আফ্রিকা থেকে খালা দেবে গুলা মাও জ লাখ লাগে আমি আছি ইলা ধীরে না ধীরে না জ লাখ লাগে আমি আছি গাঁর ইজ্জত পাচাও এখন ইরাকর বেটাইন বেটিন হগলর সম্মানও ধরছে যে দেখরাইনি আমরা ইজ্জত পারিল বেটা টেংরার হুকনি লাগানে বেটার গেছে তান্ডে ইটাইরা আর রেফারিয়া যেমনে হু দিছে আর হেই 100 সোনার মেডেল ভাইয়া কইলা জুনাইদ তোমার আর ব্যস্ত যাওয়ার দুজখ যাও আমি আমার জায়গায় যাই কি জানি আবার রেফারিয়া কয় হইতো না আর একটা হইতো সেটা বেড়া লাগাই দিব ও জুনাইদ বাগদাদিয়ে তান এই মুরব্বী বেটা কুশল হইয়া সোনার মেডেল আর মদিনা মুকার ওয়াদা দিছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আল্লাহর রহমত জুনাইদ বাগদাদি মুকার ওয়াদা দিছে কারণ রসুল ওয়ালারে কিতা করছে হোকা বড় করে হোকা মায়া করছে ও যে রসুলে ফরমাইলা আও মুহিব্বান তুমি কুরআন ওয়ালারে mohabbat করনে ওয়ালা বনো জুনাইদে mohabbat করছে আসলে বেটারে করছে না রসুলে করছে রসুলে করছে রসুলে mohabbat করায় আল্লাহ খুশি গেছেন রসুলও খুশি জুনাইদ বাগদাদি ইটা উঠা খাইয়া আর কতখান দূর হয়ে গিয়া হাত তলাত গালর তলে দিয়ার হুতি রইছে চিন্তা করলারে কিতা করলাম সঠিক করলাম না ওঠিক করলাম সুবহানাল্লাহ শয়তানে ভাইছে হে ইগে গিয়া কর তোমার লাগানা আলগুয়ারি জগত আছে নি কোন খালা সুরর হালা আর আইয়া কইলে দিও রাসূলের খানদানের আর তুমি বড়াত্তি পড়ে গেলে এ একটা সুযোগ পাইছে নানি সন্দেহ হারাইতো জুনাইদ বাগদাদি আল্লাহ গালোয়ার দিয়ার হুতিয়া চিন্তা করার শয়তানে ওখান দিল ডালছে ও সময় জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি দেখেন সাদা ফাগড়ি ভিন্দিয়া আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গুশায়ে আমিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসি আসি আইয়া জুনাইদের সামনে হাজির শয়তান রইছেন না গেছে কি মাত্র বড় করে গেছে কি আইয়া হাজিরি কইলা ও জুনাইদ কিতা চিন্তা করো মিয়া তোমার লাগি দুইটা সুসংবাদ লই আইছি খরর গুরে সুবহানাল্লাহ কইলা না কারণ ইলম নাই কথা বুঝছেন একবার সুবহানাল্লাহ কইলে রাসূলুল্লাহ ফরমাইছেন নেকির ফাল্লা ওলা বরাবর বরিয়া বাইয়া পড়ব তামলাউল মিজান তামলাউল মিজান বরিয়া বাইয়া পড়ব ও জুনাইদ চিন্তার কোনো কারণ নাই তোমার লাগি দুইটা খুশখবরি লইয়াছি এক নম্বর খুশখবরি হইল আমার মহব্বতে যে বুড়া বেটারে টান মারি বুকের উপরে তুলছিলাই আর সারা জিন্দগির ইজ্জত তুমি লুটাইয়া দিছিলাই ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনে তোমার নাম ওলি ওগলর সর্দারর লিস্ট লিখলিছ খালি ওলি নাই ওলি ওগলর সর্দারর লিস্ট লিখলিছ আর আমারে মায়া করার কারণে আল্লাহ জানাইয়া দিছ আমারে আমার হাদিসও আছে কাল কিয়ামতের দিন আমার লগইয়া তুমি ব্যস্ত হইবে ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ তুমি আমার লগইয়া ব্যস্ত হইবাই উত্ত এর কারণে আজ পর্যন্ত ইসলামের কিতাবগুলো গিয়া দেখবা হযরত জুনাইদ বাগদাদিরে খাওয়া হয় সাইয়্যিদুত তাইফা অর্থাৎ আউলিয়া আল্লাহর সর্দার আজ পর্যন্ত সর্দার দেওবন্দ ভাসরিয়ানি মিশর ভাসরিয়ানি কুস্তি করি সুবহানাল্লাহ কুস্তি করনেওয়ালা বেইলমা বেটা কিন্তু নবীরে মহব্বত করার কারণে আল্লাহ তাআলা তানরে ওলিগুলোর সর্দার বানাইয়া দিলেন ওই তো পারে এই মুসলিমাবাদ এই বাগা এলাকার মানুষ
এমনও আছে যে আমি মহা পাপ করিয়া বইতাছি আর ইনো যে কোরআন শরীফের এক দরজকা বনের এই দরজকা বানানেওয়ালা জায়গা দেনেওয়ালা পড়নেওয়ালা পড়ানেওয়ালা রে আমি যদি মহব্বত করি আমি যদি সাহায্য করি ওইতো পারে কেউ জানে না আল্লাহ আমার নাম তান অলি আল্লাহর দফতরে উঠিয়ে রাখে এটা আল্লাহ লাগে সম্ভব না অসম্ভব সম্ভব বিরাদরান ইসলাম আমার আরো হইল আমি অত্যন্ত আনন্দিত হইছি আল্লাহ খুশুকা রসুলও খুশুকা হলে আমিন হোকা আর এই নুরানি মক্তবটার যত খাম ভবিষ্যতে সামনে দিয়ে আছে সব খামগুলারে এই এলাকার মানুষকে দিয়া সমাধান করার আল্লাহ ব্যবস্থা করে হলে আমিন হোকা আর ও যে বাচ্চান্তরে কেউ বই দিছেন কেউ খাতা দিছেন কেউ ইটা দিছেন কেউ ইটা দিছেন যেন যে খাম আগে থাকবায় জন্নতি ওগুলোর খাতারও ওলা আগে থাকবায় কারণ আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন যেন আগে আগইবাই এই অতি জলদি আল্লাহর নিকটবর্তী হইবাই এই হিসাবে আপনারা মাদ্রাই মক্তবটা করার যতটুকু প্রয়োজন যেটা লাগে সকলটা আপনারা ব্যবস্থা করে দিবা আমার যুবক ভাই হল টাইম দৌড়াদৌড়ি করবা আপনারা মুরব্বিয়ানে দিক নির্দেশনা দিবা আর অবশ্যই এটা করতে হইলে কিছু ওই কমিটি করাও দরকার আছে কমিটি করবা মুরব্বিয়ান দিয়ে উপদেষ্টা কমিটি একটা করবা আর স্থানীয় উলামায়ে কেরাম যুবক হল দিয়া কার্যনির্বাহী কমিটি একটা করবা এও খাম করতে সুবিধা কাজ করতে সুবিধা আর ইটা মিটিং গো বইয়া কেউ আমার রায় বিকিত অমুকর কথা বিকত না আল্লাহর দোয়াই ইজাত চিন্তা করেন না যদি আমি মনে করি যে আমি যেখান কই আর ওখান ঠিক আর হমুকে যেখান কইছে তার খান মানা যাইতো নাই ইলা জিদ লইয়া আমি মাতি আর কি প্রতিষ্ঠানের কোনো ক্ষতি হয় কিয়ামত পর্যন্ত আপনার খানদান দিনই ক্ষতির থেকে আর হেফাজত হইতে হবে সব সময় আমরা মন সরল থাকতো আচ্ছা আমি এখন মারছি আমার এখান 5 জনের ফসল লাগছে না 10 জনে যেখান কইছে মন এর লাগে দারুল উলুম দেওবন্দর উসুলে হাসতেখানা 8টা মূলনীতি আছে এর মাঝের একটা হইল যে এমন ধরনের ইমানদার হল তাখতা মাদ্রাসা পরিচালনাত যেন আমার রায় বিক্ত ইলা ধরনের মানুষ হইতেন কারণ ইলা ধরনের মানুষ হইলে তান যে আমিত্ব আইব এই আমিত্বর কারণে মাদ্রাসার মধ্যে যে লিল্লাহিয়ত ইখলাস লিল্লাহিয়ত আছে এগুলা ধ্বংস আমার অনুরোধ আপনারা হলে মেহরবানি করিয়া যখন শুরু করে দিছেন আর শুরু হয়ে যাও হলে ইনশাআল্লাহ হোকা আর যার যেটা লাগে বাঁশ লাগে গাছ লাগে টেকা লাগে পয়সা লাগে সিমেন্ট লাগে ইট লাগে মাটি লাগে আরম্ভ করে কিতাব আল্লাহ তাআলা আপনারাও তৌফিক দৌকা আমরাও যদি আল্লাহ বাঁচাই রাখে সময় সময় আইয়া আপনারা লোকের সহযোগিতা করবো ইনশাআল্লাহ যখন যা সম্ভব হইব আপনারা শুরু করুকা আর সবচেয়ে বড় কথা হইল আপনারা যারা উপস্থিত আছেন রাসূলুল্লাহ ফরমাইছিলেন এই বিদায় হজের সময় ফালি ইউবাল্লিগিশ শাহিদুল গায়বা যে উপস্থিত আছো তুমি অনুপস্থিতের কাছে গিয়া কথা ওখান পৌঁছাই দাও আপনারা যারা উপস্থিত আছেন যারা ছেলে মেয়ে আছেন আপনারা বাচ্চা কাচ্চা দিবানি ই নুরানি পড়া হাত তোলা মানে হোক আর যারা নাই ভবিষ্যতে ভাইবা এরাও দিবাইনি এখন যারা এই মহফিল নাই আইতে পারছেন না হয়তো মামলার তারিখ নাই কোর্টও নাই বেমারি এমনি এমনি কোনো অসুবিধার কারণে আইতে পারছেন না তারার কাছেও গিয়া আপনারা এই কথাখানি পৌঁছাইবেন সব সময় চেষ্টা করবা মুরব্বিয়ানে বাড়িয়ে বাড়িয়ে আটি আটি হুরু থাকবে না নিয়ে হারাই বাড়িয়ে বাড়িয়ে আটি হারাই দিতে একটা বাচ্চা যদি আপনি তার বাপের লগে মাতিয়া বুঝাইয়া আনিয়া ইনো দেন আর ইগেও আল্লাহর নাম হানি লয় এ যত জীবন আল্লাহর নাম লইব আপনি পুরা একটা সওয়াবের অংশীদার আপনিও বুঝাইয়া নিয়া অমুকরে দিসলা আমার বরদেশ মাদ্রাসাতে হাবিচ্ছা বাসন আমার মাদ্রাসাতে কোনো পড়াই আমি গেছি চান্দা লাগি দান ও চান্দা লাগি আগুন মাইয়া দিন কান বাপ বড় খেতার
মাস্টার আসলা গিয়া দেখি ফুয়াই গোলা চিড়ে কাউরা লাগানার তাবিজের একজোটা অত মোটা করলাম তারা হইন তোলা আর আমরা এটা তখন খোলা খোলা আমি বললাম মাস্টার সাহেব ফুয়াই তো দেখি একবারে জিরে খারা তাই কইয়া জিও মৌলানা সাহেব ওগুতা যদি আপনি নেইনতে মদরসাত দিলে আমি বললাম ওই মানুষ জিরে খারা ফুকে খারা টেরা খানা ওটাও দেন মদরসা আচ্ছা আপনি দেন যদি আমি নিমু আমি এবলাও দিলেইলাম আপনি নেই জানি আমি বললাম ঠিক আছে আমিও আজ তাকে গছিলাম কাল তাকে গুফুয়া আমার ঠিক আছে ও আনিয়া তারে হিউজে ভর্তি হল পয়লা তো দেখিয়া পড়িল আর বাদে পালা হাফিজ হয়ে গেল এখন ও মাদ্রাসার উস্তাদ হাফিজের উস্তাদ এবলা ডায়াবেটিস হইয়া আরো উকাই আগে এমনি উকনা আছিল আরো উকাই গেছে আশা রাখি ই বাচ্চায় যত উরু হেফ যতদিন বাঁচিয়া ফড়িব যত উরু তারে হে ফড়াইব আর হিগুনতে আরো এক গুরুরে ফড়াইবে দেন হিগুরে আরো গুরুরে ফড়াইবে দেন ওলা তো কিয়ামত পর্যন্ত ফড়ার সিলসিলা চলবো তাহলে তারে যে তার বাপর কাছ থেকে কুজিয়া নিয়ে ফড়াইলাম ই সব আমার অংশ আছে না নাই ও বলা আপনার অংশ থাকবো এক ভাইয়ে বুঝরা না তাহলে বুঝাইয়া ফুয়া গুয়া দিয়া বলে দিবে বেটা স্কুলে কোনো 3 ক্লাস পড়া 4 ক্লাস পড়া পড়িয়া গো মুসলমান বনো ইমান ইসলাম ঠিক করো নামাজ রোজা ঠিক করো এর বাদে স্কুলে দিবে কলেজে দিবে কেউ না করবেন ওইভাবে আপনারা বুঝাইয়া গুরুত্ব কই না নিয়া হারাউকা ইনশাআল্লাহুল আজিজ 2-4-5 বছরের ভিতরে দেখবা এই এলাকার অবস্থা এবং রঙার পরিবেশ আরো জাত হয়ে গেছে আরো ধরন ধরে লিছে মানুষের চরিত্রের মধ্যে পরিবর্তন ধরে লিছে বাড়িন তো আলিমুলামা যাইবা আপনার বাচ্চাই গোড়া তাই আখতা দেখা গেল 2-3 দিন আইছে না মাদ্রাসার দায়িত্বে যেই না সই অথবা যে মিয়া সাহেব পড়াইরা এই বিয়ালি বেলা উঠিয়া অমুক ভাই সাহেব বাড়িতে আসেননি কিতা না ফুয়াইগু মাদ্রাসা যায় না কয়দিন ধরে আইলাম খবর লইতাম করি সুবহানাল্লাহ হোক হয়তো এই মিয়া সাহেবরে আপনি তো 2 দিন দাওয়াত দিয়েছেন তাই অসুবিধা আইতেও পারে কিন্তু আপনার ফুয়াগু মাদ্রাসা দেওয়ার কারণে ওগু 2-3 দিন না যাওয়ায় তাই নগুর খবরে আপনার বাড়িতে এসে ইলা হয় না নি আলিমুল্লামার ফাড়া পড়বো আল্লাহর রসুলে ফরমাইছেন দিন ইকনেওয়ালা হল যে কবরস্থানের খান্দাবায় যায় এরা যাওয়ার সম্মানে আল্লাহ ই কবরস্থানের মুর্দেগানোর কবরে হালকা কবরের আযাবরে হালকা করে আল্লাহ তাআলা হলরে তৌফিক দাও